প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর একটি এখন আর সমুদ্রে নয়, স্থলভাগেও নয়, বরং আকাশে। আর সেই আকাশযুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি নাম, আমেরিকার F-47 এবং চীনের J-36। সম্প্রতি মার্কিন বিমানবাহিনী তাদের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান F-47 প্রকল্পের জন্য প্রায় $5.03 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। এই বিপুল অর্থ বরাদ্দের পিছনে মূল কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন চীনের দ্রুত অগ্রসরমান J-36 এবং J-15 কর্মসূচিকে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এত তাড়াহুড়ো করছে ওয়াশিংটন? চীন কি সত্যি আমেরিকার দীর্ঘদিনের আকাশ আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের আকাশে আমেরিকার আধিপত্য কার্যত প্রশ্নাতীত ছিল। F-15, F-16, F-22, F-35 প্রতিটি প্রজন্মের আমেরিকা ছিল প্রযুক্তির শীর্ষে। ডলারের আধিপত্য এবং প্রযুক্তির শীর্ষস্থান আমেরিকাকে অনেক কিছু দিয়েছে, করেছে বিশ্ব শাসনের পথ প্রশস্ত। কিন্তু গত কয়েক বছরে চিত্রটা বদলাতে শুরু করেছে। চীন শুধু সংখ্যায় নয়, প্রযুক্তিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে দেখা যাচ্ছে চীন বর্তমানে বিপুল সংখ্যার উন্নত যুদ্ধবিমান তৈরি করছে এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থার বড় অগ্রগতি অর্জন করছে। এই প্রেক্ষাপটে আবির্ভাব ঘটে J-36 এর। যদিও বেজিং এখনও আনুষ্ঠানিকভাবে অনেক তথ্য প্রকাশ করেনি। ওপেন সোর্স বিশ্লেষণ অনুযায়ী J-36 একটি বড় আকারের টেইললেস অত্যন্ত স্টেলথ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হতে পারে। আমেরিকার F-47 যেমন পিছনে অতিরিক্ত পাখা আছে, চীনের বিমানে কিন্তু সেটা নেই। এতে করে রাডারে শনাক্ত হওয়া কঠিন হয়ে পড়বে আরও। অনেক পর্যবেক্ষক মনে করেন এটি শুধু আকাশযুদ্ধ নয়, দীর্ঘ যুদ্ধের আঘাত হানার জন্য ডিজাইন করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীনের এই বিমানগুলো ইতিমধ্যে পরীক্ষামূলক উন্নয়ন করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে। অর্থাৎ আমেরিকা যেখানে এখনও উন্নয়নের পর্যায়ে, সেখানে চীন অত্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে অনেকটা এগিয়ে আছে বলে ধারণা তৈরি করছে। এখন আসি F-47 এর কথায়। F-47 হচ্ছে মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত গোপনীয় নেক্সট জেনারেশন এয়ার ডোমিনেন্সি NGAD প্রোগ্রামের মূল যুদ্ধবিমান। এটি শুধু একটি ফাইটার জেট নয়, বরং ভবিষ্যতের সিস্টেম অফ সিস্টেমস ধারণা কেন্দ্রবিন্দু। অর্থাৎ F-47 একা যুদ্ধ করবে না, তার সঙ্গে থাকবে AI নিয়ন্ত্রিত ড্রোন, উন্নত সেন্সর নেটওয়ার্ক, স্যাটেলাইট সংযোগ এবং রিয়েল টাইম যুদ্ধ আদান প্রদান ব্যবস্থা। বিশ্লেষকদের মতে এই বিমান হবে F-22 র্যাপটরের উত্তরসূরি এবং আগামী কয়েক দশক ধরে আমেরিকার আকাশ শক্তির মেরুদণ্ড। কিন্তু বিষয়টা শুধু প্রযুক্তিগত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি। চীনের সামরিক কৌশলের কেন্দ্রে রয়েছে পশ্চিমা প্রশান্ত মহাসাগর। অন্যদিকে আমেরিকার জন্য এই অঞ্চল তার মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপিন্স ও অস্ট্রেলিয়ার নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। যদি কোনোদিন তাইওয়ানকে ঘিরে বড় সংঘাত শুরু হয়, তাহলে আকাশে কে আধিপত্য বিস্তার করবে, সেই প্রশ্নই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে। আর সেখানেই F-47 বনাম J-36 প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিল্প ও অর্থনীতি। চীন এখন বিশ্বের বৃহত্তম উৎপাদন শক্তিগুলোর একটি। সামরিক বিমান উৎপাদনেও তারা দ্রুত সক্ষমতা বাড়িয়েছে। অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বহু ক্ষেত্রে এখনও প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকলেও উৎপাদনের গতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই কারণেই পেন্টাগন এখন এই প্রকল্পকে আর দীর্ঘমেয়াদী আধুনিকীকরণ বা কর্মসূচি হিসেবে নয়, বরং জরুরি কৌশলগত প্রযোজন হিসেবে দেখছে। ভারতের জন্য এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন যদি দ্রুত ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন করতে সক্ষম হয়, তাহলে ভারতকে এমকা এবং ভবিষ্যতের স্টেল যুদ্ধবিমান কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নিতে হবে। দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যও তখন নতুন রূপ নিতে পারে। সবশেষে বলা যায়, আজকের লড়াই শুধুমাত্র দুটি যুদ্ধবিমানের মধ্যে নয়, একটি বিশ্বের দুই বৃহত্তম শক্তির প্রযুক্তি, শিল্প, অর্থনীতি এবং সামরিক কৌশলের লড়াই। চীনের J-36 কি সত্যি আমেরিকার আকাশ আধিপত্যের অবসান ঘটাবে,
নাকি F-47 আবারও প্রমাণ করবে কেন আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান শক্তি? এর উত্তর হয়তো আমরা আগামী দশকের শুরুতেই দেখতে পাব। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এর ফলাফল শুধু আকাশ নয়, পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।